বীর স্যালাইন কাণ্ডের প্রতিবাদ স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের গ্রেফতারের দাবি। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে এবার মিছিল কলেজ স্কোয়ার থেকে মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত মহামিছিল। বিরোধী দলনেতার নেতৃত্বে মিছিল। বিষ স্যালাইন কাণ্ড, তাতেই প্রসূতির মৃত্যু হয়েছিল এবং সদ্যজাতের মৃত্যু হয়েছিল। বারবার সেই সমস্ত রিঙ্গাল ল্যাকটেটের যে স্যালাইন, সেই স্যালাইন নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল। ফার্মাসিউটিক্যালের তৈরি করা রিঙ্গাল ল্যাকটেট, তার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছিল। তারপরও কিভাবে এই স্যালাইন ব্যবহার করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির নেতৃত্ব। একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবার মিছিল কলেজ স্কোয়ার থেকে মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত মিছিল। অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবকে গ্রেফতার করতে হবে, এই দাবিকে সামনে রেখে মিছিল করছেন তারা। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম। অনুপম, বিজেপির কর্মী সমর্থকরা ঠিক কি স্লোগান সামনে রাখছে? দেখতে পাচ্ছ আমরা আবারও আমাদের প্রতিনিধি অনুপমের সঙ্গে কথা বলবো। বিষ স্যালাইন কাণ্ডের প্রতিবাদ স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের গ্রেফতারের দাবি। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের অপর প্রতিনিধি বিট্টু রয়েছে আমাদের সঙ্গে। বিট্টু, বিষ স্যালাইন কাণ্ডের প্রতিবাদ স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের গ্রেফতারের দাবি জোরালো হচ্ছে। বিট্টু, দেখো, প্রথমে জানিয়ে রাখবো তোমাকে যে এই আজকে যে মিছিলের আয়োজন করা হয়েছিল সেটা প্রথম পারমিশন পুলিশের তরফে দেওয়া হয়নি। তারপরে খোলা হওয়া সংশ্লিষ্ট যেই এনজিও রয়েছে বা যে সংস্থা রয়েছে তার তরফে মূলত একটি কোর্টে মামলা করা হয়েছিল হাইকোর্টে, এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে হাইকোর্ট সিদ্ধান্ত নিয়েছে বা হাইকোর্টের অর্ডার মোতাবেক এই মিছিল হবে এবং এক্ষেত্রে নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমেই তোমায় জানিয়ে রাখবো রুটটা, কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হচ্ছে, পৌঁছাবে গিয়ে এই মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত, এবং তারপরে আমরা জানতে পারছি শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গেও আজকে দেখা করবেন। আজকে আর কিছুক্ষণের মধ্যে এই যে রাস্তায় দাঁড়িয়ে আছে এখান থেকে শুভেন্দু অধিকারী প্রবেশ করবেন। মূলত দুটি ইস্যুকে সামনে রেখে এই আজকের মিছিলটা গুরুত্বপূর্ণ। এক হচ্ছে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন ক্ষেত্রে নেগলিজেন্সি, সেটা অবয়া হোক বা বিষ স্যালাইন কাণ্ড হোক, প্রত্যেকটা ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের একটা নেগলিজেন্সি রয়েছে এবং এক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং দায়ী এবং তার পাশাপাশি স্বাস্থ্য সচিব যিনি রয়েছেন তিনিও দায়ী, অর্থাৎ দুজনকে গ্রেপ্তার করতে হবে। মূলত এই দাবিকে সামনে রেখে প্রচুর মানুষের ভিড়। অবিলম্বে এই মুহূর্তে মিছিলে লক্ষ্য করতে পারছেন কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী আসবেন এবং তারপর এই মিছিল থেকে তিনি কি বার্তা দেন সেই দিকে তাকিয়ে রয়েছে বাংলার মানুষ। তবে তোমায় জানি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে এই মিছিল, তিনি কি বার্তা দেন সেদিকে নজর থাকবে। আমাদের অপর প্রতিনিধি রুমকি রয়েছে আমাদের সঙ্গে। রুমকি, সত্যি তো বারবার স্বাস্থ্য মন্ত্রকের ব্যর্থতাটা সামনে আসছে, তুমি যে প্রান্তে রয়েছে সেখান থেকে কি ছবি ধরা পড়ছে? দেখো, যে প্রান্তে আমি রয়েছি মিছিলের, এটা একেবারে শুরুর প্রান্ত। এখান থেকে এই মিছিল যাবে মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত। প্রচুর মানুষ এই মুহূর্তে এখানে রয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। আমি একবার অবশ্যই তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের স্লোগান শোনানোর চেষ্টা করবো, কারণ তারা বলছেন দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ। তিনি কি বলছিলেন? আমাদেরকে একটাই কথা, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। কেন কি এই আর গদিটা চালাতে পারছে না, আর আমরা মুখ্যমন্ত্রীকে চাই না। মুখ্যমন্ত্রী পদত্যাগ, ঠিক 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 মমতার পদত্যাগ, এই স্লোগানকে সামনে রেখে গর্জন করছে প্রমিলা বাহিনী। আমাদের অপর প্রতিনিধি অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবি, গ্রেফতারের দাবি জোরালো হচ্ছে। অনুপম, একদমই তাই। দেখো, স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের গ্রেপ্তারের পাশাপাশি যারা এই অপারেশন করেছিলেন সেই চিকিৎসকদের যেভাবে সাসপেন্ড করা হয়েছে তার বিরোধিতা এই মুহূর্তে করা হচ্ছে। আমি তোমাকে সরাসরি দেখাবো সেই মিছিল এবং অবশ্যই যারা রয়েছেন মহিলারা একটু কথা বলবো যে আপনারা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন কেন? স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ তো আমরা বহুদিন ধরে, যখন অভয়াকে এইভাবে
বেশ কিছু রাষ্ট্রবাদী এনজিও এবং বিশেষ করে বিজেপি ডক্টর সেল এটা অর্গানাইজ করেছে। আমরা সবাই যোগ দিয়েছি। ডক্টর সেলের সবাই আছেন, ডক্টর শরদ্দত্ত মুখার্জি সহ। আমরা এই মিছিলটা এবং এরপরে আমাদের গভর্নরও ডক্টর সেলকে ডেকেছেন, মানে অ্যালাউ করেছেন। ওখানে ভিকটিমদের মধ্যে আমরা সিম্বলিক একজনকেও নিয়ে যাচ্ছি, শ্রীমতী মাম্পি সিং এর। আমরা এটা নিয়ে কিছু সুনির্দিষ্ট দাবি করেছি। সেই দাবিগুলো আমরা মিছিলেও বলবো। আমাদের এই মিছিলকে ধর্মতলা অব্দি যেতে দেওয়া হয়নি। পুরো আপত্তিতে মোহাম্মদ আলী পার্ককে আমাদের অ্যালাউ করা হয়েছে, মানে সামান্য, মানে কলকাতায় প্রতিবাদ করারও সুযোগ নেই। কলকাতায় প্রতিবাদ করারও সুযোগ নেই এবং মহামান্য হাইকোর্ট দয়া করেছেন, দয়ার মধ্যেও কৃপণতা আছে। আমরা ধর্মতলা অব্দি যেতে চেয়েছিলাম। বেশ কিছু রাষ্ট্রবাদী এনজিও এবং আমাদের বিজেপি তারা যৌথভাবে করেছেন এবং এখানে আমরা এরপরে গভর্নর থাকতে আমাদের টাইম দিয়েছে। ডক্টর সেলের 5 জন এবং আমাদের যারা ফিল করেছে জনস্বার্থের মামলা তারা থাকবে এবং ভিকটিম ফ্যামিলির মধ্যে একজনকে আমরা সিম্বলিক হাজার হাজার ভিকটিম এই RM সেলাইন সবার গায়ে মাম্পি সিং যিনি পিজিতে ভর্তি আছেন তার স্বামীকে আমরা গভর্নরের কাছে যাব। সরাসরি শুভেন্দু অধিকারী বেশ কিছু বিষয় উল্লেখ করলেন, তবে রাজভবনে স্যালাইন কাণ্ডের যারা ভিকটিম তাদের মধ্যে একজনকে সঙ্গে নিয়ে যাবেন রাজভবনে, মূলত সেই বিষয়টাও এই মুহূর্তে তুলে ধরলেন রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে। মিছিলের প্রস্তুতি প্রায় তুঙ্গে, আর কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হবে। মিছিলের যে বিষয়টা প্রথমে সামনে আনা হয়েছিল সেটা ধর্মতলা পর্যন্ত, কিন্তু দেখা গিয়েছে সেই মিছিল ধর্মতলা পর্যন্ত পারমিশন মেলেনি। অন্যদিকে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম এই মিছিল ইতিমধ্যে কলেজ স্কয়ার থেকে শুরু হবে এবং শেষ হবে মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত, অর্থাৎ এইখান থেকে তারপর শুভেন্দু অধিকারী, ডক্টর সেল যারা রয়েছেন বিজেপির তাদেরকে সঙ্গে নিয়ে এবং সালাইকাণ্ডের এক অন্যতম ভিকটিম তাকে নিয়ে রাজভবনে যাবেন এবং রাজ্যপালের সঙ্গে দেখা করবেন বিকেল 4টের সময়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।